হ্যাঁ, আপনার নামটা? আমার নাম বন্ধু। আর আপনার? দেবস্মিতা। আচ্ছা, আজকে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। সেটাতে বলাই হচ্ছে যে এটা ইউথ ওরিয়েন্টেড এবং কর্মসংস্থানের কথা প্রত্যেক ক্ষেত্রেই বলা হচ্ছে। আপনারা যেহেতু আজকালকার ইউথ, তাই আপনাদের কাছে জানতে চাইবো যে ইউথ ওরিয়েন্টেড বাজেট নিয়ে আপনাদের কী মনে হয়? হ্যাঁ, মানে যেটা যুব সমাজের জন্য যেটা ভাবা হয়েছে সেটা একদিকে মানে একটা পজিটিভ দিক আনা হয়েছে, যে মানুষের মানে সব থেকে বড় যেটা সমস্যা ছিল সেটা চাকরির সমস্যা ছিল। তো যদি কর্মসংস্থান বাড়ে তখন মানে বেকারত্বের এখনো চাকরির সমস্যা শতাংশ- আছে, হ্যাঁ, এখনো সেটা অনেক কমবে। মানুষেরই চাকরির, এটা হচ্ছে বেসিক। অ্যাকচুয়ালি বেসিক নিডস। এটা ওয়েস্ট বেঙ্গলের, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরির কোনো কিছু নেই। যে চাকরি যাতে ভালো হয়, আরও যাতে ডেভেলপমেন্ট আসে, এটা হলে ভালো। আচ্ছা, আর মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, সেটা একেবারে মৎস্যজীবী ওই পর্যায় থেকে শুরু করে একদম যাতে যারা স্কুল কলেজে চাকরি করে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা কি বলবেন? মহিলা এম্পাওয়ারমেন্ট এটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এখানে তো কিছুই নেই উমেন্সদের জন্য। সেটা যদি হয়, কেন্দ্রীয় বাজেটে যেগুলো বলেছেন ওনারা, সেটা হলে কতটা পজিটিভ সেটা? ভালো হবে আগামী দিনের জন্য, আমাদের জন্য ভালো হবে আর কি। আচ্ছা, সিগারেটের দাম আর মোবাইলের দাম, এটা নিয়ে একটু শুনি। হ্যাঁ, এটা যেমন একটা দিকে মানে খুব পজিটিভ দিক, মানে আমাদের সবাই যেন তামাকের দ্রব্য মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, যেহেতু দামটা বেড়েছে তাহলে মানে অনেকেই মানে কম কনজিউম করবে, কিন্তু মানে অবশ্যই ভালো একটা দিক। আচ্ছা, আর মোবাইলের দাম কমছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো। আচ্ছা, সোনার দাম নিয়ে বলি, আজকেই সোনার দাম অনেকটা কমেছে। রূপোর দাম, সোনার দাম দুটো সব কমছে। কমেছে। তো সেটা যদি ইন ফিউচারও কমে, আরও কমলে আরও ভালো, যাদের একদমই যারা কিনতে পারে না বা এরকম কিছু, তাদের জন্য ভালো। ওকে, থ্যাংক যারা ইউ। মধ্যবিত্ত